फ्रेंड्स हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकलके स्वागत জানাই। देखो आज के আমি আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সম্পর্কে খুঁটিনাটি তথ্য আলোচনা করতে চলেছি, যা আগামী আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সম্পর্কে আলোচনা করার আগে আমাকে জানতে হবে আইসিসির ফুল ফর্ম কি না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের নাম হচ্ছে গ্রেগ বার্কলে। নেক্সট আমরা জানবো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো, তো এই টি20 ওয়ার্ল্ড কাপ টি20 তার টাইপটা কি? টাইপটা হচ্ছে টি20 মতলব 20-20 ম্যাচ, অর্থাৎ 20 ওভারের খেলা। তো প্রথম এই খেলা শুরু হয় 2007 সালে এবং এই 2007 সালের ফাইনাল ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। সেক্ষেত্রে ইন্ডিয়া জয়লাভ করেছিল এবং পাকিস্তান পরাজিত হয়েছিল। তৎকালীন সময়ে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন MS ধোনি বা মহেন্দ্র সিং ধোনি। তো এবার আমরা জানবো যে টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হয় তার ইন্টারভ্যাল কত বছর, অর্থাৎ দুটো খেলার মধ্যবর্তীকালীন ব্যবধান হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর অন্তর অন্তর এই খেলা সংগঠিত হয়। এবার আমরা জানবো যে এর এডিশন, অর্থাৎ 2024 সালে যে টি20 ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল সেটা কততম এডিশন না 9th এডিশন 2024 হলো। তো এই যে সর্বপ্রথম যে খেলাটা হয়েছিল সেটা 2007 হয়েছিল। 2007 পর 2009, তারপর 10, 12, 14, 16, 21, 22 এবং 24। এবং এখানে দেখতে পাচ্ছি 2016 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত একটা হিউজ গ্যাপ আছে। এই গ্যাপ থাকার প্রধান কারণ হচ্ছে 2018 সালে টি20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কারণে এই খেলাটাকে পোস্টপন করে দেওয়া হয়। পরবর্তীকালে 2020 সালে কোভিড-19 এর কারণে খেলাটাকে পুনরায় পোস্টপন করে দেওয়া হয় 2020-তে। তো এবার আমরা জেনে রাখি টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত কতবার অংশগ্রহণ করেছে, অর্থাৎ ফাইনালে ভারত কতবার উঠেছে। আজ পর্যন্ত টি20 ওয়ার্ল্ড কাপ 2009 বার হয়েছে। 9 বারের মধ্যে 3 বার ভারত ফাইনালে উঠতে পেরেছে, তার মধ্যে দুবার ভারত জয়লাভ করেছে ফাইনালে এবং একবার ভারত পরাজিত হয়েছে। তো এর মধ্যে 2007 সালে ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপ সংগঠিত হয়। সেক্ষেত্রে হোস্ট কান্ট্রি ছিল সাউথ আফ্রিকা এবং সেখানে ইন্ডিয়ার প্রতিপক্ষ অর্থাৎ ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেখানে ভারত 157 রান করেছে 5 উইকেটের বিনিময়ে 20 ওভারে এবং সেখানে পাকিস্তান 152 রান করেছিল 10 উইকেটের বিনিময়ে 19 ওভার 4 বলে। তো সেখানে ইন্ডিয়া জয়লাভ করে এবং পাকিস্তান পরাজিত হয়। নেক্সট আমরা যদি আসি 2007 সালের পর যেটা হয়েছিল সেটা 2014 সালে খেলা হয়েছিল। 2014 সালের এই খেলাটার হোস্ট কান্ট্রি ছিল বাংলাদেশ। তো সেখানে ইন্ডিয়া 130 রান করে 4 উইকেটের বিনিময়ে 20 ওভারে এবং সেখানে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কা 134 রান করে নেয় 4 উইকেটের বিনিময়ে 17 ওভার 5 বলে এবং সেই খেলাতে শ্রীলঙ্কা জয়লাভ করে যায়। পরবর্তী 2024 সালে আবার ইন্ডিয়া ফাইনালে উঠে এবং অর্থাৎ গতকাল যে খেলাটা সংগঠিত হয়ে গেল সেখানে হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেটস। তো সেখানে ইন্ডিয়া 176 রান করে 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে এবং সাউথ আফ্রিকা 169 রান করে 8 উইকেটের বিনিময়ে 20 ওভারে এবং এখানে দেখা যাচ্ছে কি ইন্ডিয়া জয়লাভ করলো গতকাল। তো এই নিয়ে ইন্ডিয়া 2007 এবং তারপর 2024, অর্থাৎ বলা যেতে পারে আজ পর্যন্ত সর্বপ্রথম টি20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ সংগঠিত হয়েছিল 2007 এবং সর্বশেষ টি20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ সংগঠিত হয়েছিল 2024-এ। তো সর্বপ্রথম এবং সর্বশেষ টি20 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে কে? ভারত। তো পরবর্তী দেখা যাক যে আমাদের হোস্ট কান্ট্রি অর্থাৎ 2024 সালের যে খেলাটা হলো তার হোস্ট কান্ট্রি হিসেবে দুটো দল ছিল, অর্থাৎ একাধারে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেটস। এই দুটো দেশই ছিল এই 2024 সালের টি20 ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি। তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেকেন্ড টাইম হোস্ট কান্ট্রি হিসাবে হোস্ট কান্ট্রি হলো 2010 সালে। এর আগে কিন্তু হোস্ট কান্ট্রির মর্যাদা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তো পরবর্তী এবার যেটা দেখা যাচ্ছে যে হাউ মেনি টি20 ওয়ার্ল্ড কাপ ডিড ইন্ডিয়া হ্যাভ। এখন পর্যন্ত ইন্ডিয়া টোটাল কতগুলো ওয়ার্ল্ড কাপ পেয়েছে? টি20তে দুটো ওয়ার্ল্ড কাপ পেয়েছে আমরা জানি, বললাম 2007 সালে এবং 2024 সালে। ইন্ডিয়ার পাশাপাশি আর এই টোটাল 9টা খেলা হলো, এই 9টা খেলার মধ্যে কে কতগুলো বা কোন সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। দেখা যাক ইন্ডিয়া পেয়েছে 2007 এবং 2024 সালে। ইন্ডিয়ার সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এরাও কিন্তু দুবার করে টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ 2012 সালে এবং 2016 সালে এবং ইংল্যান্ড 2010 এবং 2022 সালে ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। এবং পরবর্তী দেখতে পাচ্ছি পাকিস্তান 2009 সালে, শ্রীলঙ্কা 2014 সালে এবং অস্ট্রেলিয়া 2021 সালে টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। তো এবার আমরা আলোচনা করব প্রাইজ মানি
টি-20 ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি সম্পর্কে। তো এই টি-20 ওয়ার্ল্ড কাপের টোটাল প্রাইজ মানির ক্ষেত্রে যে ফান্ড আছে সেই ফান্ডে টোটাল $11.25 মিলিয়ন প্রাইজ মানির জন্য বরাদ্দ করা আছে। অর্থাৎ তাকে যদি আমরা আলোচনা দেখতে চাই তাহলে প্রায় নিয়ার ইকুয়াল টু 94 কোটি টাকা। এর মধ্যে যে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়ন দল $2.45 মিলিয়ন মুদ্রা পাবে এবং তার সাথে সাথে যে দল রানার্স আপ হয়ে যাবে সে দল পাবে $1.28 মিলিয়ন। তো এছাড়াও যে সমস্ত যারা সেমিফাইনালে উঠবে বা যারা 5 থেকে 8 নম্বর স্থানে আছে বা 8 নম্বর থেকে 13 নম্বর স্থান, 13 নম্বর থেকে 20 নম্বর স্থান এবং প্রত্যেকটা খেলায় যে সমস্ত যে দল জয়লাভ করবে তো সেক্ষেত্রে বেশ কিছু করে প্রাইজ মানি ওখানে করে দেওয়া আছে। টোটাল প্রাইজ মানি হচ্ছে কি না $11.25 মিলিয়ন। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পার্টনারশিপ পার্টিসিপেন্ট। তো এখানে টোটাল পার্টিসিপেন্ট ছিল 20টা পার্টিসিপেন্ট এবং টোটাল ম্যাচ ছিল 55টি। তো এই যে পার্টিসিপেন্টের ক্ষেত্রে আগে ছিল 16টা পার্টিসিপেন্ট, এই 2024 সালে 16 জন পার্টিসিপেন্ট থেকে বাড়িয়ে সেটা 20 জন পার্টিসিপেন্ট করা হয়েছে। এবার বলছি প্লেয়ার অফ দ্য সিরিজ, অর্থাৎ এই খেলার জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা, ইন্ডিয়ান প্লেয়ার, এবং সব থেকে মোস্ট রান অর্থাৎ সব থেকে বেশি রান করেছে হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, যিনি 281 রান করেছেন, আফগানিস্তানের প্লেয়ার। এবং পরবর্তী মোস্ট উইকেট যে পেয়েছে তার নাম হচ্ছে কি না ফজল হক ফারুকি, তিনি হচ্ছেন 17টা উইকেট পেয়েছে, আফগানিস্তানের প্লেয়ার। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ার যে আর্শদীপ সিং, তিনিও 17টা উইকেট পেয়েছেন। তো সুতরাং মোস্ট উইকেটের খাতায় একজন ইন্ডিয়ান এবং একজন আফগানিস্তানের প্লেয়ারের নাম আছে। তো পরবর্তীকালে দেখা যাক যে এই টুর্নামেন্টে পার্টিসিপেন্ট টিম হওয়ার কথা ছিল 16টা এবং সেখান থেকে বাড়িয়ে এবার করা হয়েছে কতগুলো না 20টা। তো এক্ষেত্রে কানাডা এবং উগান্ডা এই দুটো দেশ এই প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপে যোগদান করলো। এবার আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের শিডিউল সম্পর্কে দেখে রাখি যে অর্থাৎ কি শিডিউল হয়েছিল। তো 5ই জানুয়ারি 2024 সালে আইসিসি অ্যানাউন্স করেছিল যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 1 জুন 2024 সাল থেকে 29 জুন 2024 পর্যন্ত। তো এই যে টিমের মধ্যে টোটাল খেলা হবে 55টা ম্যাচ, অর্থাৎ 55টা ম্যাচ হবে এবং এর মধ্যে হোস্ট কান্ট্রি হিসেবে থাকবে ইউনাইটেড স্টেট এবং ওয়েস্ট ইন্ডিজ। তো ইউনাইটেড স্টেট এর মধ্যে টোটাল 55টা ম্যাচের মধ্যে 16টা ম্যাচ হোস্টিং করবে এবং তার সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ বাকি সমস্ত ম্যাচগুলোকে হোস্ট করবে। তো এবার দেখা যাক ভেন্যু অর্থাৎ কোথায় কোথায় খেলা হলো। তো এর মধ্যে অ্যান্টিগুয়ে এবং বারবুডা, অ্যান্টিগুয়ে এবং বারবুডাতে 8টা ম্যাচ খেলা হয়েছে এবং তার সাথে বারবাডোস যে 9টা ম্যাচ খেলা হয়েছে। তার সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে কেনসিংটন ওভ্যাল বলে যে খেলার যে গ্রাউন্ড আছে সেই কেনসিংটন ওভ্যালের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ যা গতকাল অনুষ্ঠিত হয়ে গেল। এছাড়াও কি না গুয়ানাতে 6টা ম্যাচ এবং সেন্ট লুসিয়াতে 6টা ম্যাচ, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিনসে 5টা ম্যাচ এবং কি ত্রিনিডাড এবং টোবাগো এখানে 5টা ম্যাচ। এই টোটাল ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এতগুলো ম্যাচ সংগঠিত হয়েছে এবং ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটের মধ্যে টোটাল 16টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে নিউ ইয়র্কে আছে 8টা ম্যাচ, ফ্লোরিডাতে আছে 4টা ম্যাচ এবং টেক্সাসে আছে 4টা ম্যাচ। ঠিক আছে, তো এই হলো ভেন্যু সম্পর্কে আলোচনা করে দিলাম। নেক্সট আমরা যেটা আছে সেটা হচ্ছে নকআউট ম্যাচ, নকআউট স্টেজ অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনাল সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। সেমিফাইনাল ম্যাচে সেমিফাইনালের ক্ষেত্রে দুটো দিনে হয়, অর্থাৎ একটা 26শে জুন এবং 27শে জুন। 26শে জুন যে সেমিফাইনালটা হয় সেটা সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের মধ্যে হয় এবং সেখানে সাউথ আফ্রিকা 60 রান করে 1 উইকেটের বিনিময়ে 8.5 ওভারে এবং সেখানে আফগানিস্তান 10 উইকেটের বিনিময়ে 56 রান করে মাত্র 11 ওভার 5 বলের মধ্যে। তো সেখানে আফগানিস্তানের সমস্ত উইকেট পড়ে যাওয়ার জন্য আফগানিস্তান মাত্র 56 রানের বিনিময়ে সমস্ত উইকেট হারিয়ে ফেলে। তো যার জন্য আফগানিস্তান পরাজিত হয় এবং সাউথ আফ্রিকা জয়লাভ করে। এবং পরবর্তী যে খেলাটা হয় যে সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হয় 27শে জুন তারিখে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। ইন্ডিয়া সেখানে 171 রান করে 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে এবং ইংল্যান্ড সেখানে 103 রান করে 10 উইকেটের বিনিময়ে 16 ওভার 4 বলের মধ্যে। তো এখানে ইংল্যান্ড পরাজিত হয় এবং ইন্ডিয়া জয়লাভ করে। তো এই কারণের জন্য 29শে জুন 2024 সালে ফাইনালে অবতীর্ণ হয় সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমেই কিন্তু ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে যায়, খুব বড় 3টে উইকেট। সেক্ষেত্রে রোহিত শর্মা, ঋষভ পান্ত এবং সূর্য কুমার যাদব এই 3টে উইকেট পড়ে যাওয়ার পর তারপর অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি এই দুজনের টোটাল একটা 72 রানের একটা স্ট্রং পার্টনারশিপ গঠন করে এবং পরবর্তীকালে অক্ষর প্যাটেল 47 রান করে আউট হয়ে যায় এবং বিরাট কোহলি কিন্তু তখনও পর্যন্ত ম্যাচের মধ্যে যে ম্যাচটাকে তার নিজস্ব দক্ষতায় চালিয়ে যায়। পরবর্তীকালে যে বিরাট কোহলি 76 রান করে আউট হয়ে যায় এবং এট লাস্ট ইন্ডিয়া 176 রান করে এবং যা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সব থেকে বেশি রান, 176 রান যা ভারত করে গতকাল।
তো নেক্সট এবার সাউথ আফ্রিকার রানটা যদি একটু দেখতে চাই, সাউথ আফ্রিকা 106 রান করে 4 উইকেটের বিনিময়ে, এবং ক্লাসেন সব থেকে দ্রুততম 50 রান করে এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের হিস্ট্রিতে। ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে সব থেকে দ্রুততম 50 রান করে বসে ক্লাসেন, এবং সেখানে অক্ষর প্যাটেল 15তম ওভারে 24 রান দিয়ে দেয়, যার ফলে ইন্ডিয়ার জিতার আশা প্রায় শেষের মুখে হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে সাউথ আফ্রিকার কাছে আর মাত্র 30 বলে 30 রান প্রয়োজন ছিল। তখনও পর্যন্ত সাউথ আফ্রিকার হাতে কিন্তু 5টা উইকেট অবশিষ্ট ছিল, এবং 17তম ওভারের ফার্স্ট বলে বুমরা ক্লাসেনের উইকেট নিয়ে নেয় এবং ওই ওভারে মাত্র 4 রান দেয়। পরের ওভারে জনসনের উইকেট নেয় ওই ওভারে এবং পরবর্তী ওভারে সে 2 রান দেয়। অবশেষে 12 বলে 20 রান প্রয়োজন হয়ে ওঠে, এবং অবশেষে 6 বলে 16 রান প্রয়োজন হয়। এবার হার্দিক পান্ডিয়ার ফার্স্ট বলে ডেভিড মিলারের এক অবিশ্বাস্য ক্যাচ ধরে সূর্যকুমার যাদব। অবশেষে 169 রানের মধ্যে আটকে যায় সাউথ আফ্রিকা, এবং ইন্ডিয়া জয়লাভ করে টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে দুজন প্লেয়ার খেলার শেষে অ্যানাউন্স করে দেয় যে তারা টি20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ থেকে রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ করলো। এবার হচ্ছে আমাদের জেনে নিই একটু নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ হোস্টিং কান্ট্রি কোন কে আছেন। তো 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে, 2024 হলো 2 বছর অন্তর, 2026 সালে সেখানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করবে। 2028 সালে যে খেলাটা হতে চলেছে সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হোস্ট করবে, এবং 2030 সালে যে খেলাটা হতে চলেছে সেখানে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড হোস্ট করবে। পরবর্তী যেটা জেনে নিই, হুইচ ইন্ডিয়ান হ্যাজ মোস্ট টি20 রানস, অর্থাৎ টি20 ওয়ার্ল্ড কাপ টি20 ক্ষেত্রে অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ কোন ভারতীয় সব থেকে বেশি রান করেছেন। তো সেক্ষেত্রে রোহিত শর্মা 4231 রান করেছেন, এবং বিরাট কোহলি 4188 রান করেছেন, দ্বিতীয় স্থানে আছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ এই টি20 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জসপ্রীত বুমরা। এবং হাউ মেনি আইসিসি ট্রফি ওন বাই ইন্ডিয়া, অর্থাৎ এখন পর্যন্ত আইসিসি ট্রফি ইন্ডিয়া কতগুলো আইসিসি ট্রফি পেয়েছে। তো আমরা এক্ষেত্রে জেনে নিচ্ছি টোটাল 6টা আইসিসি ট্রফি পেয়েছে। তার মধ্যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে 1983-তে এবং 2011 দুটো ক্ষেত্রে ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছেন, এবং টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে 2007 সালে এবং এই 2024 সালে, এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে 2002 সালে এবং 2013 সালে। টোটাল 6টা ট্রফি জিতেছে ইন্ডিয়া আইসিসির কাছ থেকে। পরবর্তী কোন খেলোয়াড় সব থেকে বেশি পরিমাণ টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, না রোহিত শর্মা। এভরি এডিশন অফ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো আইসিসি ওয়ার্ল্ড কাপ ঘটেছে সমস্ত আইসিসি ওয়ার্ল্ড কাপে কিন্তু রোহিত শর্মা অংশগ্রহণ করেছিলেন। নেক্সট ক্যাপ্টেন ইন ইন্ডিয়া, রোহিত শর্মা যেহেতু অবসর গ্রহণ করলেন, তো সুতরাং এখনো পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়া টি20 ফরম্যাটের ক্ষেত্রে ক্যাপ্টেন হিসাবে হতে পারে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের জিনিসটা সম্পর্কে তথ্য জানতে পারে এবং প্রত্যেকেরই যাতে অনেক বেশি উপকার হয়। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।